ইস্ট বেঙ্গল অনুশীলনে ফ্যামিলি ম্যান, ইস্ট বেঙ্গল পরিবারে ফ্যামিলি ম্যান। ফ্যামিলি ম্যান কে? ফ্যামিলি ম্যান হলেন দিমিত্রিওস দিয়ামান্তাকোস। কিছু ইস্ট বেঙ্গল সমর্থক হয়তো এই ভিডিওর শুরুটা দেখে কিছুটা ভুরু কুচকাতে পারেন, তবে এটাই সত্যি যে আপনাদের দিমিত্রিকে গত মরশুমে বারংবার সমালোচনার শিকার হতে হয়েছিল যে তিনি ঠিক টিম ম্যান নন। তিনি বারবার গোল মিস করলে তিনি হাত পা ছুড়ে নিজের যে রাগটা বহিঃপ্রকাশ করেন, যে অঙ্গভঙ্গি করেন, যে হতাশা প্রকাশ করেছেন এবং একটা অফ ফর্ম বলা যেতে পারে, একটা অফ সিজন বলা যেতে পারে দিমিত্রির গেছে গত মরশুমে লাল হলুদ জার্সিতে। কিন্তু দিমিত্রিকে আমরা দেখেছি যখন তিনি কেরালা ব্লাস্টার্সে ছিলেন, সেখানেও প্রথম মরশুমে সেভাবে নিজের ছাপ না ফেলতে পারলেও দ্বিতীয় মরশুমে কিন্তু অসাধারণ খেলেছিলেন দিমিত্রিওস দিয়ামান্তাকোস এবং সেই দিমিকেই কিন্তু নিয়ে এসেছিল ইস্ট বেঙ্গল দল, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অনেক আশা নিয়ে। যদিও সেই আশা এখনও পূর্ণ না হলেও এই মরশুমে দিমিকে নিয়ে কিন্তু প্রচুর আশা। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। আজকে বহু সমর্থক এসছেন যুব ভারতীতে, তারা দেখতে এসেছিলেন যে তাদের যে স্বপ্নের নায়ক, সে স্বপ্নের নায়ক বাস্তবে যদি নায়ক হয়ে উঠতে পারেন, সেই নায়ক হবার আগে দিমিত্রিকে কিন্তু অনেক উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে সমর্থকরা কাছে টেনে নিয়েছেন এবং যখন অনুশীলন করছিলেন দিমি, তখনও দেখা গেছে সমর্থকরা তাকে বারংবার বেস্ট অফ লাক বলছিলেন, বারবার চিয়ার আপ করছিলেন। অর্থাৎ গত মরশুম ভুলে গেছেন ইস্ট বেঙ্গল সমর্থকরা। আমরা জানি না যারা এই ভিডিওটি দেখছেন তারা কি ভুলে গেছেন, কমেন্ট বক্সে জানাবেন। তবে যারা আশা রাখছেন তারা লাইক করবেন, শেয়ার করবেন এই ভিডিও। এবং তার সঙ্গে যদি বলা যায় দিমিত্রিওস দিয়ামান্তাকোসকে কেন ফ্যামিলি ম্যান বললাম, কেন শুরুটা ফ্যামিলি ম্যান, তার কারণ যে টিমম্যানশিপ নিয়ে এত কথা উঠছিল, তিনি শুধু টিমম্যান নয়, একজন ফ্যামিলি ম্যান হয়ে উঠেছেন। তিনি প্রথম দিন এসেই তার সতীর্থ, যারা পুরনো সতীর্থ তাদের সঙ্গে তো অবশ্যই, এবং নতুন সতীর্থদের সঙ্গেও মিলেমিশে গেলেন, কথা বললেন, নতুন সহকারী কোচের সঙ্গে কথা বললেন। এবং সবথেকে বড় ব্যাপার মোহাম্মদ রাশিদ, আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলের নতুন সিডিএম, নতুন মিডফিল্ডার এসছেন, সেই প্যালেস্টাইন মিডফিল্ডারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। শুধু কথা বলা না, শুরু থেকে যখন ইস্ট বেঙ্গলের টিম বাসছিল তখন থেকে অনুশীলন চলাকালীন শেষ পর্যন্ত তারা দুজন একই সঙ্গে দেখা গেল এবং তারা একে অপরকে সাহায্য করছিলেন, তারা একে অপরকে ড্রিলস করতে সাহায্য করছিলেন, তারা একে অপরের সঙ্গে হাসি ঠাট্টাও করছিলেন এবং দিমিত্রি রাশিদকে বোঝাচ্ছিলেন যে ইস্ট বেঙ্গলের মাহাত্ম্যটা কোথায় ইস্ট বেঙ্গল সমর্থকদের প্রত্যাশার চাপটা কতটা এবং ঐতিহ্য কতটা, সেটাও হয়তো বোঝাচ্ছিলেন। এবং তার সঙ্গে যখন ড্রিল হয়ে যাওয়ার পর একসঙ্গে দিমি এবং রাশিদ গোটা মাঠ জুড়ে প্রদক্ষিণ করলেন, জগিং করলেন, তারপরও নিজেদের মধ্যে পাস খেলা কিংবা জাগলিং করা সবটাই দেখা গেল আজকে ইস্ট বেঙ্গল অনুশীলনে। তো চলুন ফ্যামিলি ম্যান দিমির কিছু চিত্র রইল আপনাদের জন্য, উপভোগ করুন। এবং আপনারা যারা ইস্ট বেঙ্গল সমর্থক অবশ্যই দিমিকে নিয়ে কতটা আশা রাখছেন, ফ্যামিলি ম্যান দিমি কতটা ফ্যামিলি ম্যান সত্যি হয়ে উঠতে পারবেন গোটা মরশুম জুড়ে, কতটা তার দলকে সাহায্য করতে পারবেন, কতটা এক হয়ে থাকতে পারবেন, সেই নিয়ে আপনাদের মতামতটা জানাবেন। এবং তার সঙ্গে রইল ইস্ট বেঙ্গলে দিমিত্রির প্রথম অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।